ভাই এটা কিন্তু ওটিসি মার্কেট না, এটা ফরেক্স মার্কেট। আমি ওটিসি মার্কেটে যদি এরকম বলে দিতে পারতাম তাহলে আমি প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নিতে পারতাম। দেখেন এখানে 13 সেকেন্ড আছে, তো এই ক্যান্ডেলটা দেখেন অবশ্যই অবশ্যই গ্রিন হবে। আপনারা জাস্ট দেখেন, আমি কিন্তু এখানে কোনো রকেট সায়েন্স নাই, দেখেন সম্পূর্ণ লাইভ চার্ট, সম্পূর্ণ লাইভ চার্ট দেখেন গ্রিন হয়েছে। এখন ভাই আপনারাই বলেন গ্রিন হয়েছে কি? এখন এইখান থেকে এই লেভেল পর্যন্ত না আসা পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডেল গ্রিন হবে, হয় একটা আসবো অথবা দুইটায়, প্রত্যেকটা ক্যান্ডেলই এখানে গ্রিন হবে। এই ক্যান্ডেলটাও গ্রিন হবে, এটা ভাই জানি। আর যদি ভিতরে রেডও হয় তাও এই লেভেলের নিচে আসবে না, এই যে লেভেল, এই লেভেলের নিচে আসবে না। আসসালামু আলাইকুম ট্রেডার, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে আমরা ট্রেড নেওয়ার পরে অথবা ট্রেডিংয়ে লস বা প্রফিট হওয়ার পরে কিভাবে আমাদের ইমোশনকে কন্ট্রোল করব। তো দেখেন একটা জিনিস হচ্ছে ট্রেডিংয়ের জগতে আপনি লস উইন, তারপর হচ্ছে ট্রেডিংয়ে হোল্ড করা বা যে কোনো কিছু করেন না কেন, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু একটা লোকের বা একজন মানুষের বা একজন ট্রেডারের সাইকোলজি বা ইমোশন কাজ করে। তো দেখতে পারবেন অনেকের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখবেন, একটা ক্যান্ডেল আপনি দেখতেছেন এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল হবে, আবার সেই লোকটি আবার দেখতেছে সেই ক্যান্ডেলটা রেড হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এক একজনের যে এক এক রকমের ইমোশন, এইটাই হচ্ছে আপনার জিনিসটাই হচ্ছে আপনার ইমোশন। যে ইমোশনের কারণে আমরা অনেকেই কিন্তু ট্রেডিংয়ে লস করার পরে আমরা হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া ছেড়ে দিই, তারপর হচ্ছে আমাদের আমাদের মন একদম অশান্ত হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সিক্রেট টিপস দিব যাতে করে আপনার ট্রেডিংয়ে লস উইন বা ট্রেড নেওয়ার পরে আপনার ইমোশনটা একদম কন্ট্রোলে হবে। তো দেখেন আমি যখন প্রথম প্রথম ট্রেডিং শিখি তখন আমিও আপনাদের মতো এরকম মনে করেন যে একটা ক্যান্ডেল এইরকম একটা বড় ক্যান্ডেল হইতেছে, তো এই ক্যান্ডেলটা যখন আবার একটু নিচে এসেছে এইখানে বাই করে দিলাম, তারপর হচ্ছে এইখানে থেকে ধরেন যে এতটুকু উপরে গেল, তো একটু উপরে যাইতেছে আবার নিচে আসতেছে, আবার উপরে যাইতেছে আবার নিচে আসতেছে, এরকম এরকম করতেছে। কিন্তু এখানে কোনো স্টপ লস, কোনো টেক প্রফিট, কোনো কিচ্ছু না। ধরেন যে এটা যদি যদি মনে করেন যে এটা বেশি লসের দিকে যায়, দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে আমি দেখতে পাচ্ছি $10 $20 করে এরকম এরকম লস হচ্ছে, তখন ট্রেডটা মাঝখানে কেটে দিচ্ছি। এবং তারপরে সেই ক্যান্ডেলে আবার দেখা গেছে এই পর্যন্ত এসে আবার ঘুরে এটা এতটুকু পর্যন্ত গেছে, তখন মনে হচ্ছে ইসরে তখন যদি না কাটতাম এটা মনে হয় অনেক প্রফিট দিত। তো এইটাকে মূলত বলা হয় আমরা ইমোশনের কারণে আমাদের কিন্তু তার পরবর্তীতে আমরা যে যখন ট্রেড নিই তখন কিন্তু এই ট্রেডটা হোল্ড করতে পারি না বা আমাদের ট্রেড নিতে ভয় হয়। কিন্তু এটা হচ্ছে নতুন অবস্থা, বিগিনারদের কথা বলতেছি, এটা আপনাদের সঙ্গে অনেকটা হয়। কিন্তু এখন আপনারা হচ্ছে অনেকে জানেন যে যে কোনো একটা স্ট্র্যাটেজির উপর ট্রেড নিলে আপনার হচ্ছে উইন রেট আপনি আপনার মতো সেট করলে, তারপরে হচ্ছে মানি ম্যানেজমেন্ট, সাইকোলজি, এগুলো কিন্তু ট্রেডিংয়ের জগতে কিন্তু খুব মানে সাধারণ একটা বিষয়। তো এখন একটা জিনিস আমি যখন করি, একটা ইন্ডিয়ান একটা লোকের কাছ থেকে আমি একটা জিনিস খুব ভালো লাগছে, প্লাস হচ্ছে একটা মোটিভেশন হিসেবে নেই। সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু বাইংয়ের ক্ষেত্রে এইটা সিম্বলটা ইউজ করি এবং সেলিংয়ের ক্ষেত্রে এই সিম্বলটা ইউজ করি। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই জিনিসটা করতেছি। এই জিনিসটা আমি হচ্ছে আমার ইন্ডিয়ান সেই লোকটার কাছ থেকে আমি শিখেছি এবং আমার তার কথাটা এত ভালো লাগেছে, তার পরবর্তী থেকে আমি যখনই ট্রেড নিই তখন আমি স্টপ লস টেক প্রফিট কোনো কিছু না, আমি টেনশনই করি না। তো সেই জিনিসটা কি এখন আমি আপনাদের বলবো, এই সিক্রেটটা যদি ভাই আপনার মাইন্ডে একদম ঢুকিয়ে ফেলতে পারেন তাহলে ভাই আপনার কোনো দিন আর ট্রেড নিয়ে মানে ইমোশন নিয়ে পড়বেন না, আপনার আর সেই ইমোশনটাই আসবে না যে হাই হাই লস হয়ে গেলো বা এখন প্রফিট হচ্ছে আমি হোল্ড করতে পারতেছি না বা এত প্রফিট হলো আবার সেই প্রফিটটা আবার লস করে ফেলতেছি। এই যে ইমোশনগুলো আপনার মাঝে হবেই না। তো আচ্ছা আমি সেলিংয়েরটা ডিলিট করে দিই, আমি আগে বাইংয়ের ক্ষেত্রেটা দেখাই। তো ধরেন আমি একটা ট্রেড নিলাম, তো ট্রেডটা কোন লেভেলে নিলাম, ধরুন এই লেভেলে নিলাম ট্রেডটা। এখন আমার এইখানে একটা মনে করেন যে নিচে একটা সুইং লো আছে, তো আমি এই সুইং লোর এইখানে হচ্ছে আমার ইয়াটা নিলাম। তো আমি আপনার কালার রেড করে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ধরেন এটা হচ্ছে রেড ক্যান্ডেল এবং এটার হচ্ছে সুইং লো হচ্ছে এই লেভেলে, ঠিক আছে। তো এই লেভেলে হচ্ছে সুইং লো, আমি লাইন দিচ্ছি। তো এই লেভেলে হচ্ছে সুইং লো, তো আমরা এখন এইখানে একটা ইনগালফিং প্যাটার্ন হয়েছে বা হচ্ছে একটা বুলিশ প্যাটার্ন হয়েছে, যেটা দেখে আমরা হচ্ছে এখানে একটা বাইংয়ের ট্রেড নিয়েছি। তো আমাদের ট্রেডটা ধরেন যে এই লেভেলে নিয়েছি। তো
এখন আমরা হচ্ছে চাইতেছি স্টপ লসটা আমরা হচ্ছে 1:2, আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিওর ভিডিও এখন পর্যন্ত নিয়ে আসিনি, ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। তবে আপনারা এটা জানেন যারা হচ্ছে মোটামুটি ট্রেডিং সম্পর্কে জানেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2, 1:3, এই দুইটা বা 1:2 বা 1:3 এই দুইটা যদি আপনি ট্রেড নেন তাহলে কিন্তু আপনার উইন রেট প্লাস হচ্ছে আপনার যে মানি ম্যানেজমেন্টটা এই দুইটা কিন্তু খুব সুন্দর হয়। তো যার কারণে আমি ধরেন যে এখানে এই এই লেভেল থেকে আমি হচ্ছে ট্রেডটা নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে করলাম, একটু এদিকে নেই। তো আমি এখানে এই সুইং লোর এখানে নিচে স্টপ লস নিলাম। তো এইখানে স্টপ লস যে নিলাম, এইখানে আমি দেখতে পাচ্ছি আমার ট্রেডিং অ্যাকাউন্টে ধরেন যে $100 আছে। তো আমি এইখানে স্টপ লস নিছি, তার মানে আমার হচ্ছে যদি এইখানে লস হয় তাহলে ধরেন যে আমার নেগেটিভ $10 হবে। ধরেন যে আমি একটা $10 একটা ট্রেড নিলাম, যদি লস হয় তাহলে আমার $10 হবে। আর এখানে আমি 1:2 এর রিস্ক টু রিওয়ার্ড রেশিও নিয়ে আমি হচ্ছে এখানে বাইংয়ের জন্য এখানে একটা টিপি সেট করলাম, এবং আমার যদি প্রফিট হয় তাহলে আমার হবে +20। তো আমার যদি $10 লস হয় তাহলে আমার প্রফিট হবে কত? $20, আর লস হলে $10। আমার অ্যাকাউন্টে আছে কত? $100। তো এখন ট্রেডটা আমি নিলাম, এর পরবর্তীতে একটা ক্যান্ডেল এইখান থেকে ওপেন হয়ে এই পর্যন্ত গেল। আপনার এইখানে এই যে $20 এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার এই $100 থেকে এখানে আপনার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে $103, $103 বা $104 হয়েছে যখন, তখন আপনার মনে হবে ট্রেডটা কেটে দেয়, যদি আবার নিচের দিকে আসে আমার এই $3 চলে যাবে। $3 বাংলা টাকা প্রায় 300 টাকার উপরে। তো এইটা ভেবে আপনারা তখন কাট করে দেন অনেকেই। তো এটা কিন্তু আপনার একটা ইমোশন, তো এই ইমোশনটা কন্ট্রোল করতে হবে। আর এই কন্ট্রোল করার জন্য আমি যে জিনিসটা শিখেছি সেটা এখন আমি আপনাদের বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। তো সেই জিনিসটা হচ্ছে সে হচ্ছে হিন্দিতে বলেছে, কিন্তু আমি আপনাদের বাংলাতে বলি। ধরেন এইখানে আমরা মাঠে খেলতে নেমেছি, এখানে মাঠে খেলতে নেমে আমি এখানে স্টপ লসও সেট করে দিয়েছি $10, টেক প্রফিটও নিয়েছি $20। তার মানে আমার অ্যাকাউন্ট থেকে আমি ডিসাইড করেই ফেলেছি যে যদি আমার অ্যাকাউন্ট থেকে এই $10 চলে যায় তাহলে আমার থাকবে $190, আমার কোনো টেনশনই নেই। তাহলে আমি এখানে টেনশন ফ্রি, মানে আমার কোনো টেনশন বা আমার কোনো প্রবলেম হবে না। এটা আমি চিন্তা করে আমি হচ্ছে $10 ট্রেডটা নিয়েছি। তাহলে এই যে ট্রেডটা এইভাবে উঠানামা করতেছে, একবার নিচে যাইতেছে, একবার উপরে যাইতেছে, একবার নিচে যাইতেছে, একবার উপরে যাইতেছে, আমি তো অ্যানালাইজ করেছি ভাই। মনে করেন আমি এখানে অ্যানালাইজ করেছি যে মার্কেট এই পর্যন্ত আসতেই হবে, এই পর্যন্ত এসে আমার টেক প্রফিট হিট করবেই, আর যদি না আসে তাহলে আমার $10 লস হলে আমার কোনো প্রবলেম নাই। এটা তো আমি চিন্তা করেই ফেলেছি, প্রথমে আমি ডিসাইড করে ফেলেছি। তাহলে এটা এতটুক যাক আবার নিচে আসুক, এতটুক যাক, এইরকম তো মার্কেট বাই করবেই। তাহলে কেন আমি টেনশন করব? আমি ভাই খেলতে দিয়েছি, আমি খেলতে দিব, আমি জাস্ট দেখবো অথবা দেখবো না, আমার কোনো টেনশনই নেই। $10 লস হলে হোক, আমি অন্য ট্রেড দেখতেছি, অন্য চার্ট অ্যানালাইজ করতেছি, তাহলে আমি এইটা নিয়ে কেন টেনশন করব? তো এই যে কথাটা, এটা কিন্তু ভাই অনেক দামি একটা কথা, আপনার মাথায় যদি একবার ঢুকিয়ে ফেলতে পারেন। তো দেখেন এখানে আমি $10 তো সিম্পল বুঝালাম, তো আপনি $10 জায়গায় এখানে কিন্তু ফরেক্স মার্কেটে এমন একটা সিস্টেম, আপনি $0.5 আপনি স্টপ লস নিতে পারবেন, এটা হচ্ছে সিস্টেম। তাহলে আমি ধরেন যে এখানে $10 জায়গায় $5 লেখলাম, তো $5 আমার লস হবে, $20 আমার প্রফিট হবে, আমার তো কোনো ক্ষতি নেই। তো তাহলে প্রফিটটা হতে দেখ, এখানে একটা ক্যান্ডেল এই পর্যন্ত এসেছে, তার পরবর্তী ক্যান্ডেল মনে করেন যে এইটা হচ্ছে এখানে ওপেন হয়ে এই পর্যন্ত চলে এসেছে। তো এইটা দেখে ঘাবড়িয়ে আমার এখানে $5 জায়গায় যদি $2 লস দেখায় বা $3 লস দেখায়, তো আমি এখানে একটু লেখাই, তো এখানে আমার $3 লস দেখাচ্ছে, তাহলে কিন্তু আমি এইটা ভয় পেয়ে এখানে ট্রেড কেটে দেবো কেন ভাই? আমি তো পূর্বেই ডিসাইড করে ফেলেছি যে আমার $5 লস হলে আমার কোনো প্রবলেম নেই। তাহলে আমি কেন এই $3 লস বা $2 লস বা $1 লস হচ্ছে, মানে এরকম উঠানামা করতেছে, এটা নিচে আসতেছে তখন একটু মাইনাসে যাচ্ছে, আবার উপরে যাইতেছে তখন আবার হইতেছে, গ্রিন হচ্ছে। তো এইটা দেখে কেন আমি হচ্ছে ইমোশনালি মানে মেন্টালি করব? কেন আমি করব? কারণ ভাই আমি এই জিনিসটা আমি রেখেছি, এটা যে আমি $5 দিয়েছি, এই $5 একটা সেন্টও কিন্তু বেশি কাটবে না আমার অ্যাকাউন্ট থেকে, এটা আপনারা জানেন। তো অনেকে কী করে ট্রেড নেওয়ার
পরপরই আপনার স্প্রেডের কারণে একটু মাইনাসে দেখায় বা নেগেটিভে দেখায়, তখন তারা ভয় পেয়ে যায়, হ্যাঁ হ্যাঁ আমার এই ট্রেডটা আপনার লস হয়ে যাবে। তো ভাই এটা করা যাবে না। এই জন্যই আমি প্রথমে বলেছি ভাই এই কথাটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। তো এরপরে দেখা যাচ্ছে এইটা এইখানে আসার পরেও দেখা গেছে আপনার এই পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো আমি এখানে তো দেখা গেছে এর পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল হয়ে আপনার একটা টেক প্রফিট হিট দিয়ে দিয়েছে, তার মানে আমি ট্রেডটা উইন হয়ে গেলাম। তাহলে আমার কেন টেনশন থাকবে ভাই? আমি মনে করেন যে এখানে উইন হয়েছি, আমার কোনো টেনশনই নেই। বা আমি যদি এই টেক প্রফিট না দিয়ে আমার যদি স্টপ লসও হিট দিয়ে দেয়, তাহলে আমার কোনো প্রবলেম নেই, আমি অন্য একটা ট্রেড দেখবো। কেন দেখবো না? কারণ আমি এখানে পূর্বে ডিসাইড করে রেখেছি যে আমার যদি $5 লস হয় বা $5 $10 আপনি যেটাই দেন না কেন, আমার কোনো প্রবলেম নাই। স্টপ লসের মানেই হচ্ছে আপনার যতটুকু ক্যাপাসিটি সেই অনুযায়ী আপনি হচ্ছে আপনার লস নিতে পারবেন, এর একটা সক্ষমতাকে স্টপ লস বলা হয়। এরকম না যে আপনি এখানে স্টপ লস দিচ্ছেন, এখানে মার্কেট আসবেই না, আপনি ট্রেডটা এখানে প্লেস করছেন, এখান থেকে বুম হয়ে আপনার টেক প্রফিট হিট করবে, এরকম তো না ভাই। এখানে মার্কেট এরকম ওঠানামা 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 করবে করবে, হয় আপনার স্টপ লস হিট করবে অথবা আপনার টেক প্রফিট হিট করবে। এখানে মাল্টিপল ক্যান্ডেল তো দেখতে পাচ্ছেন, এখানে এই যে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু এইভাবে এইভাবে ওঠানামা করে। এই যে ক্যান্ডেলের নিচে উইক আসে, তখন এইখানে একটু নিচে আসে, আবার উপরে যায়, আবার উপরে যায়। তো আমি কেন হচ্ছে ভয় পাবো, আমি কেন করবো? আমার স্টপ লস টেক প্রফিট সব কিছু সেট করা। তো এইভাবে আপনারা যদি চিন্তা করেন, এই কথাটা আমি যে কথাটা বললাম, আমি ভাই মার্কেটে খেলতে দিয়েছি আমার টাকা, মার্কেট খেলুক, যেখানে ইচ্ছা সেখানে যাক, যতটুকু ইচ্ছা ততটুকু যাক, আমার হয় টেক প্রফিট হিট হবে অথবা স্টপ লস হিট হবে, হোক, আমি মাইনে নিলাম, আমার কোনো টেনশন নাই, আমি এটা খেলতে দিয়েছি। একটা জিনিস আছে যেটা হচ্ছে, আপনি ধরেন একটা ফুটবল খেলার একটা কোচ, তো আপনি ফুটবলের কোচ, তো এখন আপনার কাছে হচ্ছে 11 জন প্লেয়ার আছে। তো সেই 11 জন প্লেয়ার দিয়ে আপনি হচ্ছে মাঠে করছেন, আপনার ইনভেস্টমেন্ট আপনার সব কিছু দিচ্ছেন, কিন্তু আপনার এই 11 জন প্লেয়ার, ধরেন যে আপনার যে 11 জন প্লেয়ার, এই প্লেয়াররা যেভাবে খেলবে সেই অনুপাতে আপনার হয় উইন হবে অথবা লস হবে, এই জিনিসটাই তো। তাহলে কেন আপনি টেনশন? এখন আপনি কি এই 11 জন প্লেয়ার ধরেন যে 1 গোল খেয়েছে, এই 1 গোল খেয়ার পর কি আপনি হচ্ছে এই ঠকে যাবেন, এই বয়ে খেলা বাদ দিয়ে দিবেন? এরকম কিন্তু করে না ভাই, এইরকম কিন্তু হয়ও না। যার কারণে কিন্তু হয় লাস্টে উইন হয় অথবা তারপরে প্রফিট হয়। এই জিনিসটাই কিন্তু আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার মাইন্ডসেটে এটা আনতে হবে। তো আশা করি আমি এই যে একটা আপনার কাছে শিক্ষা দিলাম, এই শিক্ষাটা আপনি পরবর্তীতে যখন ট্রেড নেবেন, তো ধরেন আমি এই লেভেলের ট্রেডটা নিলাম, ধরেন আমি এই লেভেলের ট্রেডটা নিলাম, আমি মাঝখান থেকে ট্রেডটা নিলাম, এরকম তো সাধারণত হয় না, কিন্তু আমি এখানে ট্রেডটা নিলাম। এখন স্টপ লস রাখলাম হচ্ছে এই যে এই সুইংগুলোর নিচে, এবং টেক প্রফিট রাখলাম এইখানে। তো 1:2, এই যে দেখেন 1:2 হয়েছে। তো এই লেভেলে যদি আমার টার্গেটটা হিট না হয়ে স্টপ লস হতো, এখানে আমার যদি প্রফিট হয় $10 হবে, লস হলে $2 $5 হবে, এতে কোনো টেনশন কেন? আর যদি এই প্রফিট এইখানে নিতাম, বা হচ্ছে আমরা SMC ICT নিয়ে ইনশাল্লাহ ভিডিও আসবো, তখন আমাদের টেক প্রফিট বাই 1:4 1:10 1:8 হয়ে যাবে। তখন তো আর কোনো টেনশন নেই, আপনার $2 লস হবে, আপনার $18 $20 প্রফিট হবে, তখন আপনার কোনো এরকম এগুলো কোনো চিন্তায় আসবে না। আর এই যে চিন্তাটা যে আমি ট্রেড নেওয়ার পরে লসে যাইতেছে, হাই হাই টেক কেটে দিব, প্রফিট হচ্ছে অর্ধেক হয়েছে কাইটা দেই, এই চিন্তাটা সাধারণত বিগিনাররা করে। তো আপনাকে কিন্তু বিগিনার লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে, তারপরে প্রো লেভেলে যেতে হবে ভাই। SMC ICT ক্যান্ডেল, তারপরে সমস্ত কিছু ভাই। এই যে আমরা এখন অনেকেই কী করে, বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন তারপরে ট্রেডগুলো নেয়, কিন্তু ভাই এই যে দেখেন, আমি গত একটা ভিডিওতে দেখেছিলাম $64 বা 8,000 টাকা বাংলার একটা প্রফিট হয়েছে সেই ট্রেডটার মধ্যে। এই দেখেন আমার চার্টে কোনো একটা ইন্ডিকেটর নাই, দেখেন আমার চার্টে কোনো ইন্ডিকেটর আছে? দেখেন আপনারা এবার দেখেন, আমি যদি এখানে একটা জিনিস দেখাই, আমি এই লেভেলে গেলাম, আমি মার্কেটে এখানে গেলাম, তো আমি জাস্ট 1 মিনিট সময় নেব আপনাদের, এবং আমি আপনাদের একটা জিনিস দেখাবো। ধরুন 1 মিনিটের চার্টে আমি গেলাম, তো এই 1 মিনিটের চার্টে আমি এখন একটা ক্যান্ডেল দেখে বলতে পারবো এর পরবর্তী ক্যান্ডেলটা উপরে যাবে না নিচে যাবে। এর পরবর্তী এই ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হবে। আপনারা একটা জিনিস দেখবেন, এই ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হবে। এই যে এই ক্যান্ডেলটা, এইটা গ্রিন হবে, আমি লিখে দিলাম। এই ক্যান্ডেলটা গ্রিন হবে, আমি লিখে দিলাম। এখানে কিন্তু কোনো রকেট সায়েন্স না, কারণ আমি ভাই জানি, আমি এই যে সিক্রেটটা এই ক্যান্ডেল রেঞ্জ থিওরি থেকে আমি শিখেছি, এটা হচ্ছে ICT ট্রেডিংয়ের সিক্রেট। তো দেখবেন এই ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হবে। এই যে দেখেন, 37 সেকেন্ড বাকি আছে, এই ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হবে। এই ক্যান্ডেলটা দেখবেন আপনারা, এই ক্যান্ডেলটা গ্রিন হবে। তো একটু দেখেন,
আমি কিন্তু এখানে ডাইরেক্ট লাইভ চার্ট, বিটকয়েনের চার্ট, তাও আমি 1 মিনিট টাইম ফ্রেমে, এমন কোনো নাই যে আমি হচ্ছে কিন্তু ভাই এটা কিন্তু ওটিসি মার্কেট না, এটা ফরেক্স মার্কেট। আমি ওটিসি মার্কেটে যদি এরকম বলে দিতে পারতাম তাহলে আমি প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নিতে পারতাম। দেখেন এখানে 13 সেকেন্ড আছে, তো এই ক্যান্ডেলটা দেখেন অবশ্যই গ্রিন হবে। আপনারা জাস্ট দেখেন, আমি কিন্তু এখানে কোনো রকেট সায়েন্স নাই, দেখেন সম্পূর্ণ লাইভ চার্ট, সম্পূর্ণ লাইভ চার্ট দেখেন গ্রিন হয়েছে। এখন ভাই আপনারাই বলেন গ্রিন হয়েছে কি? এটা জাস্ট আমি ক্যান্ডেলটা দেখলাম, ক্যান্ডেলটা কি দেখলাম, প্রথমে আমার এই যে দেখেন এই লোর ইয়াটা সুইপ করছে, কিন্তু ক্লোজিং হচ্ছে ভিতরে, না এই যেটা, এই যে এই ক্যান্ডেল, পূর্বের ক্যান্ডেলটা দেখেছি, এই যে এই ব্ল্যাক ক্যান্ডেলের বা এই রেড ক্যান্ডেলের উইক দিয়ে এটা হচ্ছে সুইপ করেছে, আমার এইখানে লিকুইডিটিটা নিছে, তারপরে ক্লোজিং দিয়েছে ভিতরে, তাহলে এর পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। এই জিনিসটা আমি ভাই জানি, যার কারণে এখন এইখান থেকে এই লেভেল পর্যন্ত না আসা পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডেল গ্রিন হবে, হয় একটা আসবো অথবা দুইটায়, প্রত্যেকটা ক্যান্ডেলই এখানে গ্রিন হবে, এই ক্যান্ডেলটাও গ্রিন হবে, এটা ভাই জানি। আর যদি ভিতরে রেডও হয় তাও এই লেভেলের নিচে আসবে না, এই যে এই লেভেলের নিচে আসবে না, এই লেভেলের উপরে আমার গ্রিন হয়ে এই লেভেলটা টাচ। তো আমি এক্সট্রিমলি সরি, কারণ আসলে সরি বলবো কি আর বলবো, আপনাদের বললেই বুঝবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন রেকর্ডটা একটু পজ করেছিলাম, কারণ এখানে আজান হলো। তো যাই হোক, আমি হচ্ছে আজানের সময় কথা বলি না, যার কারণে আমি হচ্ছে পোস্টটা করেছি। তবে আপনারা একটা জিনিস দেখেন, এইখানে যে আমি বলেছি এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এই ক্যান্ডেলটা গ্রিন হবে, তার পরবর্তী হয়তো এই লেভেলটা টাচ করে রেড হতে হবে, এই লেভেল টাচ হওয়ার আগে এই লেভেলের নিচে আসবে না। এটা আমি বলেছি কি না আপনারা হয়তো জানেন, বলেছি একটু আগে বললাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এইখানে এটা আমার কোনো ইন্ডিকেটর নাই, কোনো কিচ্ছু নাই, তাহলে এই যে দেখেন আমি যে এই জিনিসটা বললাম, এটা কেন বললাম, কারণ আমার এই নলেজটা আছে, যার কারণে বললাম। এটা তো জাস্ট 1 মিনিটের ক্যান্ডেল, আমরা ভাই এরকম ডেইলি ক্যান্ডেল, 4 আওয়ারের ক্যান্ডেল, 1 আওয়ারের ক্যান্ডেল দেখে এরকম ট্রেডটা নিই, জাস্ট ক্যান্ডেল দেখি, আর কোনো কিছু দেখি না, জাস্ট ক্যান্ডেল দেখি ভাই। এখানে আমার চার্টে কোনো একটা ইন্ডিকেটর পাবেন না, কোনো একটা ক্লিন চার্ট, একদম ক্লিন চার্ট ভাই। আমি এইখানে দেখবো, এই যে দেখেন এইখানে দেখছি এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এটা আমি জানি, এটা 1 মিনিটের ক্যান্ডেল। আমি যদি 4 আওয়ারের ক্যান্ডেল এরকম বলে দিতে পারি যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, তাহলে আমি গ্রিনের একটা ট্রেড নিব, সমস্যা কি ভাই? এইটা নিচের লেভেলে আসবে, আমি স্টপ লস রাখবো, আমি হচ্ছে টেক প্রফিট জাস্ট উপরের লেভেল পর্যন্ত রাখবো, আমার হিউজ পরিমাণের প্রফিট হবে, হিউজ পরিমাণ প্রফিট হবে। তাহলে কেন আমি হচ্ছে এরকম ইমোশনকে কন্ট্রোল করতে পারবো না? দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কোথায় যেন রেখেছিলাম আপনার এটাই যে, তাহলে কেন আমি হচ্ছে আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবো না? এইরকম আপনাদের ট্রেডার হতে হবে ভাই, নলেজ রাখতে হবে। নলেজ যখন আপনার হবে তখন আপনার একাই মানে হবে, কন্ট্রোল হয়ে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।